বছর আগে যে ম্যানেজার রিয়াল মাদ্রিদ ছেড়ে গিয়েছিল, সেই ম্যানেজার নাকি আবার রিয়াল মাদ্রিদে ফিরছে। রিয়াল মাদ্রিদের অবস্থা এখন সত্যিই খুব ভয়ংকর। পরপর ২ বছর কোনো ট্রফি নেই। ড্রেসিং রুমে বালবার্দে আর চুয়ামেনির মধ্যে মারামারি হয়েছে। দুজনেরই ৫ লক্ষ করে ফাইন পর্যন্ত হয়েছে। এমবাপে পাবলিকালি নিজের কোচকে, নিজের টিমের কোচকে ব্লেম করছে, অ্যাটাক করছে। আর এই সবের মধ্যে বার্সেলোনা এল ক্লাসিকোতে রিয়াল মাদ্রিদকে হারিয়ে লা লিগা নিয়ে গেছে। এই অবস্থায় ফ্লোরেন্তিনো পেরেজ একটাই সিদ্ধান্ত নিল, আর সেটা হলো জোসেফ মরিনিয়ো। জোসেফ মরিনিয়ো মাত্র ৩ মিলিয়নে বেনফিকা ছেড়ে রিয়াল মাদ্রিদে জয়েন করতে পারে। এখনো কনফার্ম কিছু নেই, কিন্তু ইনিশিয়াল টক শুরু হয়ে গেছে। ২০১০ সালে প্রথম যখন মরিনিয়ো রিয়াল মাদ্রিদে এসেছিল, তখনও ঠিক এই রকম অবস্থা ছিল। সেই অবস্থা থেকে ৯৩ পয়েন্ট নিয়ে লা লিগা জিতেছিল পেপ গার্দিওলার সেরা বার্সেলোনা টিমকে টেক্কা দিয়ে। এবারেও কি ম্যাজিক দেখাতে পারবে মরিনিয়ো, নাকি এমবাপের টক্সিক ড্রেসিং রুম কালচার আরো একটা ম্যানেজারের কেরিয়ার শেষ করে দেবে?